শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা কোন যেই দিকে তাকাই শুধু নবী গো সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। আর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। বলেন না কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে নূরের। শুধু নবীকে বলেন, আমার নবী খুশি হয়ে যাবে। কত ভালো লাগতো দেখলে নূরের। একটা ইমানের পরীক্ষা নিয়ে নেই, এই বাস বরাবর একটা দল, এই একটা দল, এই দুই সাইডে দুই মানুষের একটা দল। মারহাবা বলেন। আমি বলবো কত ভালো লাগতো দেখলে, আপনারা শুধু বলবেন নূরের নবীরে, বলতে পারবেন ইনশাআল্লাহ। এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি, এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি, এটার নাম শাহজালাল, এটার নাম শাহপরান। আজকে একটা প্রেমের খেলা হয়ে যাক। কত ভালো লাগতো দেখলে নূরের। ডাইন বাম চুপ, শুধু মাঝখানের হাসাইনি দল বলবে কত ভালো লাগতো দেখলে। আপনারা আমার শুনছেন তো, হারাই দিতে পারবেন নি? এটা নবীর নাচ গায়ে হারাইবেন, এটা যত গাইবেন তত সব। আপনারা চুপ থাকেন, আপনারা বললেন কত ভালো লাগতো দেখলে নূরের। এ বলো না কত ভালো লাগতো দেখলে। মোটামুটি কাছাকাছি হয়েছে বাজান। এবার একসাথে একবারে একবার বলবেন আমার নবীকে আজকে তেগুরিয়ার জমিন থেকে জানায় দিবেন, নবী গো নবী গো নবী গো, তেগুরিয়ার মানুষের অন্তরে আপনি নবীর জন্য ভালোবাসা আছে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? কত, দুই হাত তুলে, কত ভালো লাগতো দেখলে। এটা হলো কম্বলের তলে নিচে যে আওয়াজ হয়, এই আওয়াজ হয়েছে কত ভালো লাগতো দেখলে। এ বলো না কত ভালো দেখলে নূরের। এ বলো না কত ভালো লাগতো দেখলে নূরের। আগার রোজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রোজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না কত ভালো লাগতো দেখলে নূরের। আহা সোনালি জালি মুবারক ডিজাইনে বরা করেছে শেখে রাসূল ছিল জাহারা। মারহাবা। সোনালি জালি মুবারক ডিজাইনে বরা করেছে শেখে রাসূল ছিল জাহারা। আহা কেমন লাগতো চুমুতে কদম মুবারকে, নবী গো কেমন লাগতো চুমুতে কদম মুবারকে, বলো না কত ভালো লাগতো দেখলে। কে বলো না কত ভালো লাগতো দেখলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান। ওই পাগলার আমার নবীর রোজার সামনে গড়ায় গড়ায় কান্না করছে। আমি পাকিস্তানের কিছু আশিকে রাসূলকে দেখছি আমার নবীর রোজার সামনে যাইয়া হায় হায় আকুতি মিনতি করে। আমি যখন রিয়াজুল জান্নার ভিতরে ঢুকলাম, এক আশিকে রাসূল চিৎকার দিয়া উঠছে, মক্কার মানুষ তার দিকে তাকায় আছে। হায় হায় নবীর রোজার সামনে গেলে কোনো আশিকে রাসূল তারে ঠিক রাখতে পারে না। তুই হাত তুলে বলেন ঠিক না বেটে? ওই রবি বিন সুলাইমান গড়ায়া গড়ায়া কান্না করে। তারা তার লোকের বাইরা কয়, আয় হায় কাফেলার লোকেরা কয় ভাইজান মারহাবা কর, ও
ভাইজান আপনি তো আমাদেরকে বলেছেন এই বছর আপনি খরচ করবেন না। ভাইজান আপনি তো আমাদেরকে বলেছেন এই বছর আপনি খরচে যাবেন না। তার এলাকার মানুষকে ভাইজান আপনি এত বড় কেন মিথ্যা কথা বললেন? আপনি বুঝি আমাদের সাথে মিথ্যা কথা বলতে পারলেন? রবি বিন সুলাইমান কোনো কথা কয় না। তার এলাকার মানুষ যখন বারবার তাকে জিজ্ঞেস করতে লাগলো, রবি বিন সুলাইমান কো ভাইজান মারহাবা কর, ও ভাইজান আমার ব্যাগটা একটু আপনাদের কাছে রাখেন, আমি একটু ব্যাগটা রাখতে একটু ওয়াশরুমে যাব। রবি বিন সুলাইমান হাজতের জন্য গেল, তার ব্যাগটা দিয়া গেল। ঘন্টার পর ঘন্টা চলে যায়, রবি বিন সুলাইমান আসে না। সুবহানাল্লাহ কইতেন না? তার এলাকার মানুষ কয় এই মানুষটা আমাদের কাছে ব্যাগ দিয়া চইলা গেল, এই মানুষটা আমাদের কাছে ব্যাগ দিয়া কোথায় চইলা গেল? আরে বুঝে চলেছে থাকবি তো না? সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখানে শৃঙ্খলা করছেন মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। আমাদের মঞ্চবেন আমাদের মাহফিলের আজকের প্রধান অতিথি প্রধান আলোচক হযরত মাওলানা আলী রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাদের মঞ্চে হাজির হয়েছেন। অল্প কিছু করে দিতে ওনার মূল্যবান আলোচনা পেশ করবেন। তোমরা যেটা বলবো ওটা একটু জোরে শুনি বাদাই করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান হুজুরকে বসায় রেখে আলোচনা করব না, আসলে আমার জীবনের প্রথম হুজুরের সাথে প্রোগ্রাম। মারহাবা পড়েন। আমি আসলে হুজুরকে অত্যন্ত মহব্বত করি, হুজুরের আলোচনা শুনি। গত কিছুদিন আগে আমার বড় ভাই রায়হান জানের সাথে প্রোগ্রাম করেছি। মারহাবা বলেন। আমি দেখেছি আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত মহব্বতের, অনেক আমাদেরকে আদর করে স্নেহ করে। তো বাজান বাজান আপনাদের এখানে যে মসজিদ রয়েছে এটার কিছু কার্যক্রম বাকি আছে, কথা কোন ঠিক না? তো তারা একটু অনুরোধ করেছে আপনারা যদি এলাকার মানুষ যদি আপনাদের এই মসজিদটা যদি একটু সহযোগিতা না করেন কে করবে, কথা কোন ঠিক না? আর মসজিদে দান করলে কোনোদিন কমে, আরো জোরে বলেন না কমে? বাজান তারা একটু অনুরোধ করেছে, আমি চাই 5টা লোক 10,000 করে 5টা লোক চাই আল্লাহর ঘর মসজিদের জন্য। কে আছেন বাজান আজকে দক্ষিণ তেগুরিয়ার জমিন থেকে দে হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দেবো, বেশিক্ষণ আমি হুজুরকে কষ্ট দেবো না, আমি ছেড়ে দিচ্ছি। 10টা লোক চাই বা 5টা লোক, দে হুজুর আমি 10,000 টাকা মসজিদের জন্য, মিনারের কাজ চলতেছে মসজিদে দান করে। আমার নবী কয় আস-সাদকাতু তারাদ্দুল বালা, সুবহানাল্লাহ পড়েন। হাদিসে মোবারকার মধ্যে এসেছে মানুষ যদি মারা যায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু,